তুমি কোন শহরের মাইয়া গো? বুমা, সব কাজ তুমি করলে আমার ছেলে কি কাজে লাগবে? হ্যাঁ, বসে খাই খাই তুমি পুরো সার বানিয়ে দিচ্ছ। আমার কাছে বাপু এসব চলবে না, কারণ আমি এই আমলের শাশুড়ি। মাইয়া গো লাগে উড়া ধুরা। সবাই ভালো তো? এ মা, তোমার বৌমা শাড়ি পরিনি আর মাথায় ঘোমটাও দিইনি। হ্যাঁ, তোমার বৌমা তো শাড়ি পরে আছে, তাও দেখো থলথলে পেটটা বেরিয়ে। আমার বৌমা তো তাও সব ঢাকা, ওর যা মন চায় ও করবে, আমি অ্যালাউ করি, কারণ আমার শাশুড়ি মা এই আমলের শাশুড়ি, আপনাদের মতো ওল্ড ফ্যাশন না। লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো? আবার ঢং দেখলে বাঁচি না, শাশুড়ি বৌমার পার্টি চলছে। এখনকার মেয়েদের ঘরের বউ বানালে এসব যেন দূর কর ডার্লিং, নালে তোমার ঘরের মতো শাশুড়ি বৌমা জনম শত্রু হয়ে থাকবে। তাই আমরা ফ্রেন্ড, কারণ আমার শাশুড়ি মা এই আমলের শাশুড়ি। উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো? কিরে, পড়ছিস না কেন? সত্যি বলতো। আরে জানি সবসময় পড়তে ভালো লাগে না। না, ওই তোমাকে আসতে দেখিনি তো তাই। বলবো? হ্যাঁ রে, বল বল। আমরা তো বন্ধুর মতো। তোমার ইয়াং বয়সে কটা বয়ফ্রেন্ড ছিল? 3টে। আমারও 3টে। বয়ফ্রেন্ড না, বয়ফ্রেন্ড না, ওই বন্ধু। কি হয়েছে রে? মাকে বল, মায়ের থেকে ভালো মেয়ের কথা কেউ বুঝবে না রে। মা, আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু আজকে আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। আমি ওকে ছাড়া বাঁচবো না। মর না, মরে যা। তোর প্রেম করে না, দাঁড়া, তোর বাবাকে ফোন করছি। কি হয়েছে রে বানি? লুকাচ্ছিস কেন? বাবা, মায়ের পাশ থেকে টাকা গায়েব হয়ে গেছে, তাই এখন মা আমার পিছনে পড়েছে টাকা নিয়ে। একটু আধটু পয়সা দরকার পড়লে কি করবো বলো? ও বাবা, প্লিজ এইবারটা বাঁচিয়ে নাও বাবা, প্লিজ। আচ্ছা তুই লুকিয়ে যা, তোর মাকে আমি দেখছি। বনি কোথায়? তুমি দেখেছো ওকে? আরে কি হয়েছে, এরকম তাণ্ডব করছো কেন? আগে আমার টাকার ব্যাগ থেকে 10 কোটি টাকা গায়েব হতো, আজকে 200 টাকা গায়েব হয়ে গেছে। আরে ওই 200 টাকাটা না আমি নিয়েছি। বাহ বাবা বাহ, তার মানে এতদিন ধরে মায়ের ব্যাগ থেকে পয়সা নিচ্ছিলে তুমি, আর বদনাম কি হচ্ছিল? বনি। চুরি কি করছিল? বনি। সব দোষ বনি। দেখো মা, তোমার স্বামী আসামি। কি অবস্থা! তুমি তোমার মেয়েকে এইসব শিক্ষা দিচ্ছ, কালকে তো ওর বাচ্চাদেরকে এইসবই শেখাবে। ছি, চোর কোথাকার! সরি বাবু, সরি, আর বলবো না। বাবা, কোথায় যাচ্ছ? মা, ভাতটা পচে গন্ধ বেরোচ্ছে, তাই ফেলে দিতে যাচ্ছিলাম। পয়সা লাগে না কিনতে, আমরা ওই খেয়ে বড় হয়েছি। খেলবে না, খেয়ে নাও। আরে ওরকম ভাবে ফেলিস না, এক সময় কপালে জুটবে না। কোথায় যাচ্ছ? আমার কটা জিনিস লাগবে মা, তাই কিনতে যাচ্ছি। কাকে জিজ্ঞেস করে বেরোচ্ছ? হ্যাঁ, কোথাও যাবে না, বাবুকে ফোন করে বলে দাও, ও নিয়ে আসবে। এই, কোথায় যাচ্ছিস? আরে একটু বন্ধুদের সাথে বেরোচ্ছি। না, মেয়ে মানুষ তুই, একটু ঘরে থাকা শেখ। তাড়াতাড়ি চলে আসিস। আসুন আসুন, থাক থাক। বউ তো তোমার ভালোই হয়েছে, ওই গায়ের রংটা একটু চাপা। শুনলাম নাকি নিচু জাতের, প্রেম করে বিয়ে তো, কি আর বলবো। যাও, জল খাবার নিয়ে আসো। কতদিন পর এলে। আরে আসো আসো। কেমন আছিস বনি? ভালো। মা, আমি ঘরে যাচ্ছি। এরকম করে না মা, সবাইকে নিয়ে চলতে হয়, আমার ওদের সহ্য হয় না। আরে চলো, লেট হচ্ছে। আমার বিয়ের জন্য এইটুকু সোনা। সোনার দাম জানিস? পালিয়ে গেলি না কেন? ওই, আমি তো 12 গ্রাম সোনা মাত্র 300 টাকায় কিনেছি। হতেই পারে না, আর যদি হয় তাহলে আমার এই সোনার বালা দুটো তোমার। পারে, সময় হয়ে গেল। ঠিক আছে মা, দিতে হবে না, আমি দিচ্ছি। এই গোল্ড নেকলেসটা আপনি রাখুন, কিন্তু আজ থেকে ওষুধ খাবেন না। লাগবে না সোনা, ওষুধ না খেলে কি আমি বাঁচবো? ওটাই তো মা, যার কাছে যেটা মূল্যবান। আরে বৌমা, খেতে দাও। ভাতটা তো হাড়িতে রাখা ছিল, কোথায় গেল? বৌদি, ভাত হয়ে গেছে? না খেয়ে চলে যাবো নাকি? এই না না, ফেলো না, আমাকে দাও। এটা কি? একটা নতুন রেসিপি, আপনাদের জন্যই বানাচ্ছিলাম, তাই তো এত টাইম লাগছিল।
দেখেছো মা, তোমার ছেলে আর বৌমা সমুদ্রে গিয়ে ফুর্তি করছে, স্ট্যাটাস লাগিয়েছে। এক সপ্তাহ আমার ছেলে একটা আবংশ করতে গেছে। এই কবে আসবে রে? এখনো 3 দিন পর। ফোন করে বল মায়ের ভীষণ শরীর খারাপ, আজকেই আসতে। শরীর খারাপের কথা শুনলে তো আসতেই হবে। হ্যাঁ, হেভি বুদ্ধি তো, দাঁড়াও ফোন করছি। কি বলি ফালতু বউ একটা, আমার ছেলে টাকা শুনে ধ্বংস করেই জঘন্য বউ। আসলে একটা ব্যবস্থা কি রে? 3 দিন আগেই চলে এলে, কি ব্যাপার? আচ্ছা, এত রোদে গরমে এদিক ওদিক ট্রাভেল করার পর তোমার স্কিন এত গ্লো করছে কিভাবে? আমি ফ্রেশ হতে যাচ্ছি। মা 3 দিন আগে কেন ফিরে এলাম জানেন? অবাক করা ঘটনা, জানলে সবার ফায়দা হবে, পরে বলছি। কিন্তু বৌমা এবার তো বলো ঘটনাটা কি? তাড়াতাড়ি চলে এলে কেন? না আমরা 4 দিনের জন্যই গেছিলাম। 7 দিন তো শুধু বলে গেছিলাম যাতে ওই 4 দিন আমরা শান্তিতে ঘুরতে পারি। শুধু 4 দিনের জন্য বলে গেলে আপনি তো বাহানা করে আগেই ডেকে নিন। Oh, no, 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 no. বাহ, আমার চুমু বৌমা। এ কি কাণ্ড? তোদের দ্বারা তো কিচ্ছু হয় না। আমার ফোনটা খারাপ হয়ে গেছিল, 5000 টাকা চেয়েছিল দোকানদার, বৌমা 3000 টাকায় সারিয়ে এনেছে। আর তুমি বাইরে তো যাতায়াত করো, তাও তোমার স্কিন এত গ্লো কি করে? সিক্রেট। আর এই দেখো 3000 টাকাটা। আর ফোন এটাও সিক্রেট। এই টুম্বা এই ফোনটা দেখ না রে, ফোন ঢুকছেও না যাচ্ছেও না, মনে হয় খারাপ হয়ে গেছে। দূর, এখন টাইম নেই। কই মা দেখি ফোনটা। এটা তো ফ্লাইট মোড করা। এই সুযোগ, দাঁড়ান দেখছি। হ্যালো দাদা, বলছি ফোন আসছেও না ফোন যাচ্ছেও না। 5000 টাকা না 3000 টাকা দেবো, ফোন নিয়ে আমি এক্ষুনি দোকানে যাচ্ছি। টুম্বা রেডি? তোমার স্পেশাল ডিশ বানাবে বললে যে? আমার মুড নেই। তাহলে আজকে খাবো কি? এই দেখো তোমাদের জন্য কি এনেছি, ফুচকা। দেখাচ্ছি। এই শোনো না, চলো আজকে বাইরে সবাই মিলে খেতে যাই। সত্যি? তাহলে আমি রেডি হতে গেলাম। ঠিক আছে, আমার একটা কাজ আছে, সেরে আস্তে আস্তে দেখি যেন রেডি হয়ে গেছো, তাহলে কিন্তু যাবো না। চলো আমি রেডি। হ্যাঁ, এইভাবে রেডি হয়ে লিপস্টিক পরে কে ফুচকা খায়? যাই হোক, চলো। না আমার মুড নেই। কি? ঠিক আছে যেতে পারি, কিন্তু একটা শর্তে, আমাকে ফুচকা চ্যালেঞ্জে হারাতে হবে। ঠিক আছে। আমি জিতে গেছি। ওই চলো। দাদা একটু দাঁড়া, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ধুর, এই সাজা আর শেষ হয় না। থাক, তুমি যাবে তো চলো। বৌদি মুভি দেখাতে নিয়ে যাবে? হ্যাঁ, সাথে ফুচকাও খাবো। কিন্তু আমার কাছে তো মাত্র 100 টাকাই আছে। কিন্তু মিনিমাম তো 500 টাকা লাগবেই। দাঁড়াও মা, আমার কাছে 100 টাকা খুচরো আছে, নোট দিন না। মা আরো 100 টাকা দিচ্ছি, 200 টাকার নোট দিন না। কিন্তু আরো তো 300 টাকা লাগবে। আরে তোমাদের তো অফিস থেকে আসুক, ওকে উল্লু বানাবো। যতক্ষণ তুমি স্নান করে রেডি হয়ে নাও। বৌদি দাদা এসছে। এই তোমার আজকে স্যালারি ঢুকেছে না? 3000 টাকা দাও না, আমি আর টুম্বা মুভি দেখতে যাবো। বাড়ির খরচা জানো? বৌদি 300 টাকা তো, এত টাকা কেন চাইছো? ঠিক আছে তাহলে অন্তত 300 টাকাই দাও। নাও।